আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। রমজান মাস আসার পর থেকেই ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারছি না, কারণ এত বেশি ব্যস্ত থাকা হয় রমজান মাসে, যার জন্য হচ্ছে ভিডিওতে ভয়েস দেবো এই সময়টুকুও পাই না। তার জন্য ভয়েস ছাড়াই ভিডিও আপলোড দিই। অনেক আপুরা কমেন্ট করেছেন যে আপু ভয়েস দাও না কেন? তো এই তো আজকে চলে আসলাম ভয়েস দিতে। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক মিস করি আর দোয়া করি যে যেখানেই থাকেন না কেন সবাই সবার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ থাকেন। আরব দেশগুলোতে রমজান মাস আসলে কাজের চাপ একটু বেশিই বেড়ে যায়। আর আমাদের বাংলাদেশে যেমন রমজান মাসে রাতের বেলা সবাই ঘুমায়। তারপর সেহরি খাওয়ার জন্য ৩টা অথবা ২টা বাজে উঠে। কিন্তু এই দেশের নিয়মটা পুরাই অন্যরকম। সৌদি আরব বলেন, আ আরব দেশগুলাতে আরকি ওরা হচ্ছে রাতের বেলা ঘুমায় না। রমজান মাসে রাতের বেলা ঘুমায় না, সারারাত জেগে থাকে আর খাওয়া-দাওয়া করে। মানে সারাদিন রোজা থাকলে ওরা হচ্ছে ওই সারাদিন যে না খেয়ে থাকে, সেটা হচ্ছে রাতের বেলায় পূরণ করে। যাই হোক, আমাদের বাংলাদেশে তো মানুষ হচ্ছে ইফতার-টিফতার করে, তারাবির নামাজ পড়ে, তারপর হচ্ছে ঘুমিয়ে পড়ে, আবারও ২টা-৩টা বাজে উঠে। কিন্তু ওরা সারারাত জেগে থাকবে আর হচ্ছে খাওয়া-দাওয়া করবে, একটার পর একটা খেতেই থাকবে। আল্লাহ জানে ওরা কিভাবে এত খাবার খায়। খেতে পারলে ভালো, কিন্তু আমার মানে ইফতার করার পরে আর কোনো কিছুই, মানে ইফতারের পরে এশারের নামাজটা পড়ার পর, তারাবি পড়ার পর আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তবে শরীরটা কেমন জানি করে, একটু ঘুমাইতে ইচ্ছে করে। তো আমি যদিও তারাবির নামাজ পড়ে সাথে, সাথে ঘুমাইতে পারি না। আমি হচ্ছে কিছু কাজ থাকে সেগুলো শেষ করে সেহরির জন্য কি রান্না করব, সবকিছু রেডি করে রেখে তারপর হচ্ছে রাত 10:30 কি 11টার দিকে রুমে আসি। একটু ঘুমানোর চেষ্টা করি। কোনোদিন ঘুম আসে, আবার কোনোদিন আসে না। কারণ হচ্ছে বাসা ভরা মানুষ থাকে সারাক্ষণ। ওরা হচ্ছে কথা বলে, চিল্লাচিল্লি করে, তার জন্য বেশি একটা ঘুমও আসে না। আর মাঝেমধ্যে যেদিন অনেক বেশি ক্লান্ত থাকি সেদিন ঘুম চলে আসে, ঘুমাই। ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা, ২ ঘন্টা এরকম ঘুমাই। ঘুম থেকে আবার উঠি ১:৩০ বাজে। উঠে হচ্ছে সেহরির জন্য রান্না করি। তারপর আরও টুকিটাকি মানে কিছু কাজ থাকলে সেগুলোও সেরে নিই। আর সেহরির রান্নাটা করেই হচ্ছে খেতে দিই ৪টা বাজে। তো ওগুলা শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে ৫টা বেজে যায়। তো ৫টা বাজলে আবারও হচ্ছে ফজরের আজান দিয়ে দেয়। তো আজান দিলে নামাজটা পড়ে হচ্ছে রুমে আসি। তখন যদি একটু মন চায় হচ্ছে ১ ঘন্টার মতো মোবাইলটা হাতে নিই। আর তাছাড়া অনেক আপুদের ভিডিও দেখতে হয়। যেইটুকু সময় ফ্রি থাকি মোবাইলটা হাতে নিতে পারি, তখনই হচ্ছে আপুদের ভিডিও দেখা শুরু করি। কারণ হচ্ছে আমার ভিডিওগুলো যারা দেখে তারা তো আমার কাছে পাওনা থাকে। তাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে হয়। আর যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও দেখি, আবার অনেকের আছে যারা এখনো আমার ভিডিও দেখে নাই, তাদের ভিডিও দেখি। কারণ আমার সামনে যার ভিডিও আসে তার ভিডিওই আমি দেখা শুরু করি। যাই হোক, আমি হচ্ছে আজকে বাজার থেকে পাটিশাক নিয়ে আসছিল। পাটিশাক শেষ হয়ে গেছিল। আর আমাদের বাসায় পাটিশাক ছাড়া হচ্ছে আমাদের বাসায় যে মুরুব্বি উনি খেতে চায় না। তার জন্য উনার জন্য হচ্ছে পাটিশাক সবসময়ই রাখা লাগে বাসায়। তো শেষ হয়ে গিয়েছিল, আজকে নিয়ে আসছে। তো পাটিশাকটা আমি হচ্ছে এখনই রান্না করে রেখে দিছি। এখন হচ্ছে ইফতার টাইম। মানে ইফতারের জন্য আমি রান্না করতেছি। তো এই টাইমে আমি হচ্ছে পাটিশাকটাও রান্না করে রেখে দিছি সেহরির সময় খাওয়ার জন্য। আর সেহরির সময় হচ্ছে টাইম থাকে সীমিত। রান্নাবান্না করে তারপর হচ্ছে আবার খাওয়া-দাওয়া শেষ করে গুছিয়ে সব শেষ করতে, করতে একদম হচ্ছে ৫টা বেজে যায়। তার জন্য আমি পাটের শাকটা বিকেলবেলায় রান্না করে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ফুল, আরবিতে ফুল বলে, আর ইংলিশে হচ্ছে বিনস। তো এটা আমি হচ্ছে ইফতারের জন্য রান্না করতেছি। এই ফুলটা আরও ২ দিন আমি রান্না করছি। আমি যে স্টাইলে রান্না করি ওরা হচ্ছে এত পছন্দ করছে। এখন হচ্ছে আমাকে ১ দিন পর, পরই বলে এটা রান্না করতে। এর আগে আমি হচ্ছে এই বিনস রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিছুদিন আগে, কয়েকদিন হবে ২-৩ দিন। তো আজকে আবার বলতেছে বিনস খাবে, তার জন্য আমি হচ্ছে বিনস রান্না করতেছি। আর ইফতারে অনেক কিছুই আছে। সবগুলো তো শেয়ার করার সময় হয় নাই, কারণ ইফতারের টাইম হয়ে যায়। এত ভিডিও করা যায় না। আর এজন্যই কয়দিন ধরে হচ্ছে ভিডিও করে ভয়েস ওভার দিতে পারি না, সময় থাকে না। আবার যখন একটু ফ্রি থাকি বাসায় অনেক বাচ্চারা চিল্লাচিল্লি করে,
যার জন্য হচ্ছে ভয়েস দিতে পারি না। আর বড়দের কথা কি বলবো? ছোটরাও মানে বাসায় কতগুলো পিচ্চি আছে, আমাদের বাসার না। ২ তলা ৩ তলার। ওরা হচ্ছে সারারাত ঘুমায় না। আমাদের বাসায় এসে বসে খেলাধুলা করে, চিল্লাচিল্লি করে। তাদের জন্য হচ্ছে ভয়েসও দিতে পারি না। তো এখানে আমি ফুল রান্না করছি আর এদিকে কিছু সমোসা ভেজে নিচ্ছি। আর রমজান মাসে তো এখানে প্রতিদিনই সমোসা মানে অন্য আইটেমগুলো থাকলেও না থাকলেও সমস্যা নেই। তবে সমোসাটা প্রতিদিনই থাকতে হয়। তাও আবার ২ টা আইটেমে। একটা হচ্ছে চিজ দিয়ে বানানো আর একটা হচ্ছে মুরগির মাংস দিয়ে। তো এইবার এখনও হচ্ছে খাসির মাংস দিয়ে বানানো হয়নি, সময় পাইনি। বাসার মুরুব্বি অসুস্থ যার জন্য হচ্ছে আর বানাইনি। যেগুলো বানাইছিলাম সেগুলাই হচ্ছে প্রতিদিন অল্প, অল্প করে ভাজতেছি। আর সমোসা আমি বানিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। তো আর বেশি নেই, হয়তো আবারও বানাতে হবে। তো এই সমোসাগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে ফুলগুলো বেড়ে নেব। রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে ইফতারের সময় একা, একা সব গুছিয়ে দিতে গেলে দেখা যায় কি মানে তাড়াহুড়া করতে হয়। আর তাড়াহুড়ার কাজ আমার একদমই পছন্দ না। যেকোনো কাজ আমি হচ্ছে পছন্দ করি মানে সময়ের আগে করতে, যেন তাড়াহুড়া করে করতে না হয়। তবে ছোটোবেলার রমজান মাসকে অনেক বেশি মিস করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মায়েরা, মা অথবা চাচী সবাই যখন একসাথে ২টা ২:৩০টার দিকে উঠে রান্না করতো, তখন তো রোজা থাকতাম না। তারপর কিছু, কিছু স্মৃতি মনে পড়ে আরকি। রাতে ২টা ৩টা বাজে যখন উঠতাম দেখতাম কি সিরিয়ালে একটানা মানে ৪-৫ জন মানে পুরা বাড়ির আমাদের বাড়ি অনেক লম্বা, মানে অনেক বড় বাড়ি আমাদের গ্রামের বাড়ি। তো আমার চাচিরা যখন রান্না করতো একদিক থেকে তাকালে আরেক দিক দেখতে গেলে অনেক দূর মনে হইতো। যে প্রত্যেকটা মাটির চুলায় হচ্ছে আগুন মানে আগুন জ্বলতেছে। সবাই মাটির চুলায় রান্না করতো। তো এখন আর ওই দিন নাই। এখন যদি গ্রামে যাইও, যাই না অনেক বছর হইছে গ্রামে যাই না আমাদের বাড়িতে। তো যদিও যাই আমার মনে হয় না এই দৃশ্যটা আর দেখা যাবে। কারণ এখন সবাই হচ্ছে যার, যার ঘরের ভেতর গ্যাসের চুলায় রান্না করে। মাটির চুলায় রান্না করার সেই দিনটা এখন আর নাই। আর ওই দৃশ্যগুলো আর দেখা যায় না। কিন্তু সত্যি ওই ছোটবেলার রমজান মাস অনেক সুন্দর ছিল, অনেক। রোজা রাখতাম আর না রাখতাম, যদি উঠতাম সবার সাথে বসে খাওয়া-দাওয়া করতাম। তারপর গল্প করতাম। এগুলো অনেক মনে পড়ে। আমার দাদি ছিল। তো আমার দাদিকে আল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার দাদির জন্য। আমার দাদি মারা গেছেন। তবে আমার দাদি আমাদেরকে অনেক আদর করত। আর আমার মনে আছে আমার দাদি একবার আমাকে হচ্ছে জোর করে রোজা ভাঙাইছিল। আমি তখন অনেক ছোট ছিলাম, রোজা রাখছিলাম। তো বলতেছে যে আমি ছোট মানুষ রোজা আর রাখতে পারবো না বা আমার কষ্ট হবে। সেইজন্য আমাকে হচ্ছে দুপুরবেলা ভাত রান্না করে খাওয়াই দিছিল। যে ছোট মানুষ রোজা রাখতে হবে না। তো আমার দাদির কথা মনে পড়ে গেল হঠাৎ করে। এই রমজান মাসে আল্লাহ যেন আমার দাদিকে বেহেশত নসিব করেন, তার সকল গুনাহগুলো মাফ করে দেন। সবাই দোয়া করবেন আমার দাদির জন্য। ইফতার মানে খাওয়ার পর এই যে খাবারগুলো বেঁচে গেছে, এগুলো এখন আর কেউ খাবে না। আর এখানে বাসি খাবার খাওয়া হয় না। তেলের ভাজা এগুলা। পরের দিন খেলে অনেক সমস্যা। আর আমি তো খাইই না এগুলা। কারণ তেলের ভাজা কোনো এই রমজানে আমি নিয়ত করছি যে তেলের ভাজা পোড়া খাবো না। তো এটা মেইনটেইন করেই আমি হচ্ছে পুরাটা রোজা পার করতে চাই। তেলের ভাজা পোড়া খাবো না। আর এগুলো হচ্ছে যে আর খাবে না। একটা পলিথিনে ভরে রেখে দিচ্ছি। জানি না ফেলে দিয়ে আসবে নাকি হচ্ছে অনেক গরিব মানুষ আছে তাদেরকে মসজিদে আরকি মসজিদের পাশে রেখে আসলে মসজিদে হচ্ছে খাবার, খেজুর যা খুশি আপনি রাখতে পারবেন। তো যাদের খেতে ইচ্ছে করে তারা হচ্ছে খেয়ে নেবে। তো এই তো ইফতার শেষ করে ২ ঘন্টা ঘুমাইলাম। তারপর চলে আসলাম সেহরি রান্না করতে। তো সেহরিও রান্না শেষ। ৩ জনের জন্য রান্না করছি অল্প করেই। কারণ রমজান মাস। আর রমজান মাস না হলেও হচ্ছে বাসি খাবার তো আর খাওয়া হয় না। তার জন্য অল্প, অল্প করেই রান্না করি। আর খাবার-দাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না। কারণ হচ্ছে আমরা যত কষ্ট করি দুনিয়াতে, যত যাই করি সব হচ্ছে খাবারের জন্য। তাই খাবারটাকে নষ্ট করা উচিত না। যতটুক লাগবে পরিমাণ মতো রান্না করাই ভালো। আমার এই অভ্যাসটা ছিল না একসময় আপনাদের ভাইয়া আর আমি একসাথে যখন ছিলাম। তখন প্রচুর পরিমাণে রান্না করতাম। যতটুকু লাগবে তার চাইতে বেশি করে রান্না করতাম আর অনেক অপচয় করতাম। আর একটা কথা আছে না মানুষের বয়স যত বাড়বে তত হচ্ছে সবকিছু শিখবে, বুঝবে। তো এরকমই তখন বুঝিনি। অনেক খাবার-দাবার রান্না করতাম। আপনাদের ভাইয়া এখনও করে। কিন্তু আমি এখানে আসার পর থেকে একটু হচ্ছে অ্যা ঠিক হইছে আরকি। এখানে যে মুরুব্বি আছেন একজন উনি হচ্ছে খাবার-দাবার কোনো কিছু নষ্ট করা পছন্দ করে না। অপচয় পছন্দ করে না। তো এখানে চলতে, চলতে আমার ওই অভ্যাসটা হয়ে গেছে।
তো আমিও চাই আমার এই অভ্যাসটা যেন থাকুক। মানে অভ্যাসটা যেন থাকে, এটা একটা ভালো অভ্যাস। খাবার-দাবার নষ্ট করা একদমই ভালো না। এই তো সেহরি রান্না শেষ। এখন খাওয়া-দাওয়া করব। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।